কি দুটি প্রদীপটা পড়ে গেল কি করে? হে বাবা, আজকের দিনে আরতির প্রদীপটা নিভে গেল, এটা তো খুব অশুভ। দুটি, তুমি কি কোনো কাজ ঠিক করে দেখে করতে পারো না? দিলে তো প্রদীপটা ফেলে। কোথায় যে থাকে তোমার মনটা? পুজো দিচ্ছ এখানে আর মনটা মনে হচ্ছে বাইরে পড়ে রয়েছে। আমি অন্যমনস্ক ছিলাম না, হঠাৎ করে ধাক্কা লাগলো তাই। দিদি তুই চিন্তা করিস না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আবার প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। দুতি, একটু সাবধানে কাজ করবে তো মা। দেখো আজকে পুজোর দিনে কিরকম একটা অমঙ্গল হয়ে গেল, সবাই এখন দুশ্চিন্তা করছে। তুমি চিন্তা করো না বড় পিমনি, আমরা 3 বোন একসাথে এই বাড়িতে থাকতে এই বাড়ির কোনো অমঙ্গল হবে না। আমি শিওর কেউ আমায় ধাক্কা দিয়েছে, কিন্তু আমার পাশে তো খড়ি দাঁড়িয়েছিল। বোন কেন ধাক্কা দেবে আমাকে? অদ্ভুত। কুমু, আজকের দিনে এরকম একটা ঘটনা ঘটলো? আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু অকারণে দুশ্চিন্তা করো না। দুটির হাত থেকে ওটা হয়তো ফসকে পড়ে গেছে, ভুল তো হতেই পারে বলো। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। সেদিনও তো ঠিক এইভাবেই ধনতেরাসের দিন প্রদীপ পড়ে গিয়ে নিভে গিয়েছিল, তোমার মনে আছে তো কুমু? বলো, ওদিকের কি খবর? সিংহরায় বাড়িতে খুব ধুমধাম করে ধনতেরাস পুজোর আয়োজন করা হয়েছে স্যার। বিশাল আয়োজন করা হয়েছে। খড়ি, দুটি, বনি, 3 বউই আছে। এখানে যা যা হচ্ছে আমি আপনাকে আপডেট দিতে থাকবো স্যার। ডোন্ট ওয়ারি মিস্টার টি। ওকে। বাড়িতে সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য ধনতেরাসের পুজো হচ্ছে, কিন্তু তোমার বাড়িতে, তোমার সংসারে, তোমার জীবনে সব সুখ শান্তি কি করে থাকতে পারে? আমার সাথে যে অন্যায় করেছো তুমি, তার ফল তো তোমার পুরো পরিবারকে পেতে হবে। তুমি যে অপরাধ করেছো সেটা আমার কোনো বংশধর কখনো করতে পারে না। আজ থেকে আমার 3 ছেলে নয়, 2 ছেলে। তোমাকে আমি সন্তান বলে স্বীকার করি না। যাও, চলে যাও, তুমি বেরিয়ে যাও। 25 বছর আগে আমি সিংহরায় বাড়ির যোগ্য নই বলে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ তার প্রতিশোধ নিতে এই দেবাংশু সিংহরায় ফিরে এসেছে। নরেন্দ্রনাথ সিংহরায়, এমন ঝড় তুলব তোমার সুখের সাজানো বাগান ঝড়ে তছনছ হয়ে যাবে, তছনছ। আমাদের বাড়ির ধনতেরাসের পুজোর রীতি অনুযায়ী বাড়ির ছেলেরা তাদের স্ত্রীদের লক্ষ্মী রূপে পুজো করে। সো ছেলেরা আজকে তাদের বউদের পা ধোয়াবে আর তারপর বাড়ির ঐতিহ্যবাহী গয়না পরাবে। নাও, এবার শুরু করো। এ কি করি? লজ্জা পাচ্ছেন কেন? এটাই কিন্তু চান্স, হ্যাঁ, দাবা থেকে একটু সেবা পাওয়ার। আরে কি হলো?
ঋদ্ধি, এ নাও বাবা। আর এই যে রাহুল, এবার গয়নাগুলো পরিয়ে দাও বউদের। আমার একটা কথা রয়েছে, আমরা তো দুজনই বাড়ির লক্ষ্মী, তাহলে ওর গয়নাটা এরকম মোটা আর আমার গয়নাটা এরকম সরু কেন? এই হারটা এ বাড়ির ঐতিহ্য হিসেবে বড় বউয়ের পাওয়ার কথা। এতদিন এটা মঞ্জিরার কাছে ছিল, এখন থেকে এটা খড়ির কাছে থাকবে। তুমি যে গয়নাটাই পড়ো না কেন তোমাকে অপূর্ব দেখায়, কারণ সবাই তো তোমার গয়নাটা দেখে না, তোমাকে দেখে। করি, আজকে এই শুভ দিনে একটা গুরু দায়িত্ব আমি তোমাকে দিতে চলেছি। কি দায়িত্ব দাদু? কুমো, সোনার বাক্সটা দাও ওকে। করি, ধরো। এতদিন এই বাক্স আমি দায়িত্ব নিয়ে সামলে রেখেছি, এবার থেকে রাখার দায়িত্ব কিন্তু তোমার। করি, দেখো আমার আর তোমার ঠাম্মির তো বয়স হয়েছে, কাজেই এই দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় হয়েছে, তাই না? আচ্ছা, এটা তো সেই সোনার বাক্সটা না? দাদু, এটাতে কি আছে? গুপ্তধন? তা বলতে পারো। এই বাক্সে এবারে সব থেকে মূল্যবান কিছু সম্পদ আছে, আর সেই জন্যেই এ বাড়িতে যাকে আমি নিজের থেকেও বেশি ভরসা করি তার উপরে দায়িত্ব আমি তুলে দিলাম। কিন্তু এটাতে তো চাবি দেওয়া দাদু, এটা চাবি কোথায়? চাবিটা আসলে হারিয়ে গেছে। আপাতত এই বাক্সটা তোমাকে সামলে রাখতে হবে খড়ি, সময় হলে এই বাক্সর মধ্যে কি আছে সব জানতে পারবে। সোনার বাক্সটা তো হালকা লাগছে কেন? প্রথম যখন হাতে নিয়েছিলাম তখন তো অনেক ভারী ছিল। বাক্স যার হাতে তুলে দিক, সিংহরায়ের অর্ধেক সম্পত্তি তো আমার হাতের মুঠোয়। সিংহরায় বাড়ির বরবাদের দিন শুরু হয়ে গেল। প্রসূন, আর মাত্র 24 ঘন্টা, তারপরেই সেই ধামাকা।